আমাদের তো কোনো আপত্তি নেই, মুসলিমরা কুরবানি দেয় দিক গে না, যাদের ধর্ম তারা পালন করুক, আমাদের ধর্ম আমরা পালন করব। কুরবানি দেয় দিক, তাদের মসজিদ কেন ভাঙা হবে? তারা তাদেরটা পালন করুক, আমাদের মন্দির আমাদের থাকুক, আমরা পালন করি। 14 বছর পরে কুরবানি দিতে হবে, তখন দোষ হবে না? 14 বছর পরে যে কুরবানিটা, তখন দোষ হবে না? এখন দোষ হবে? তাহলে 14 বছর বয়স কত বড় গরুটা হতে পারে? তাহলে ওইটুকুনি গরু যদি কুরবানি দেওয়া যায়, তাহলে এখন কুরবানিটা কেন দেওয়া যাবে না? কিসের জন্য কুরবানিটা দেওয়া যাবে না? আমরা তো শুনিও নি, আমরা টিএমসির আমলে, সিপিএমের আমলে আমরা তো এসব কিচ্ছু দেখিনি, কিন্তু এখন বিজেপি যেই উঠেছে তখন এখন এইসব দেখা যাচ্ছে। মসজিদ ভাঙা হচ্ছে, ব্যবসাদারদের পেটে লাথি মারছে, তারা খেতে পারবে না, বসতে পারবে না। চতুর্ধারের সব বেটা ছেলে, স্বামী স্ত্রীরা সব চিন্তায় মাথা ভেঙে যাচ্ছে যে কি করে খাবে, তাদের বাচ্চা কাচ্চা কি করে মানুষ করবে। আমি এইটুকুনি আবেদন করছি মুখ্যমন্ত্রীকে, এরকম করবেন না, গরিব মানুষের পেটে লাথি মারবেন না। আপনাকে তো এনেছি, আমরাই তো এনেছি, আমরাই তো আপনাকে এনেছি। আপনি তো এসি ঘরে চেয়ারে বসে বসে হুকুম করে বলে দিচ্ছেন যে কুরবানি হবে না, ব্যবসা হবে না। তাহলে এইগুলো কি করে, আমরা কি করে সংসারটা চালাবো, আমরা বাচ্চা কাচ্চা কী করে মানুষ করব? আমাদের বিদেশেও যাওয়ার ক্ষমতা নেই, আমরা বিদেশে রপ্তানি করারও আমাদের টাকা নেই যে আমরা কোটি কোটি টাকা দেবো। আমাদের এইটুকুই সামর্থ্য, আমরা এইটুকু নিয়ে সুখে থাকতে চাই। এইটুকুই আপনাদের কাছে, মুখ্যমন্ত্রীর কাছে আমার এইটুকুই আবেদন যে আমরা যেটুকু নিয়ে আমরা বাঁচতে চাই, এইটুকু নিয়ে আপনি বাঁচান। কটা গরু আছে আপনার? আমার 6টা গরু আছে। এখন কটা বিক্রি হলো? একটাও বিক্রি হয়নি, একটাও গরু। উপায় আর কি হবে? এই তো মুখ্যমন্ত্রী তো ওখানে বসে বসেই বলে দিচ্ছেন যে গরু মানে কষাই আর হবে না, মানে কুরবানি আর হবে না। তা কুরবানি যদি না হয়, আমরা এই গরু নিয়ে কী করব? আমরা বাচ্চা কাচ্চা মানুষ করব কি করে? পড়াশুনো শেখাবো কি করে? আমরা পেটের জ্বালায় আমরা খাবো কি করে? এই ব্যবসা যদি না করতে পারি, আমরা খাবো কি করে? আমাদের স্বামী সন্তান সব কি ভেসে যাবে, গলায় দড়ি দিয়ে মরবে। আমাদের এই গরুগুলো একদম দুধ নেই গরুর, এই গরুর যদি দুধ না থাকে, আমরা এই গরু নিয়ে কি করব? এক একটা গরুর পিছনে প্রত্যেক দিন কেমন খরচ হয়? এক একটা গরুর পিছনে পার ডে 500-600 টাকা করে খরচা হয়। আচ্ছা, বলছে যে আপনারা দুধ বিক্রি করুন, দুধ বিক্রি করে আয় করুন, করে সংসার চালান, এটা কি সম্ভব? তো দুধ বিক্রি করা সম্ভব না। একটা গরুর যদি আমি আনি, যদি দুধ হয়তো আমার 3 মাস 4 মাস থাকলো, সেই গরুটা হয়তো আর দোয়াই করতে পারবো না। সেই গরুটা আমরা কি করব? সেই গরুটা আমরা খাটালে রেখে কি করতে পারি? ও গরু তো রেখে কোনো আমরা মূল্য পাবো না। তা আমরা যে দুটো গরু যে এনে দুধ দোবাই করব, আবার যে ব্যবসা কারবার করব, তা তো হবে না। ও গরু এনে কিচ্ছু হবে না। হয়তো 3 মাস 4 মাস দুধ হলো, এবার বসিয়ে কে খাবে? আমাদের নিজেদের পেট চালাবো না গরুর খাওয়াবো? অতদিন বসিয়ে রাখবো কি করে? আপনার কি বাজারে কোনো দেনা আছে? দেনা রয়েছে, আমার 4-5 লাখ টাকা দেনা রয়েছে। আমাদের সব দেনা, সব সুদ লোন করে আমাদের সব গরু তোলা, আমাদের নিজেদের কোনো ইয়ে নেই। আমাদের যা এই এতদিন কষ্ট করে, এই গরুর ব্যবসা কত কষ্ট, আমরা রাত দিন খেটে করে, আমরা খুব কষ্ট করে আমরা এই ব্যবসা বজায় করেছি। এতদিন আমরা এত কষ্ট করে এই ব্যবসা দাঁড় করেছি, এখন যদি আমাদের এতে কিচ্ছু না পাই, মূল্য যদি কিচ্ছু না পাই, তাহলে আমরা এই ব্যবসা করে আমরা তো একদম পথের জলে ভাসবো, আমরা তো না খেয়ে মরবো। মুখ্যমন্ত্রী তো আমাদের পেটে লাথি মারছে। কেন? ওই হিন্দু মুসলমান তো আমরা ভাই ভাই, কেন উনি এরকম কেন করবেন? কিসের জন্য করবেন এইগুলো? আমরা তো হিন্দু মুসলমান ভাই ভাই, আমাদের তো কোনো আপত্তি নেই। মুসলিমরা কুরবানি দেয় দিক গে না, যাদের ধর্ম তারা পালন করুক, আমাদের ধর্ম আমরা পালন করব। কুরবানি দেয় দিক, তাদের মসজিদ কেন ভাঙা হবে? তারা তাদেরটা পালন করুক, আমাদের মন্দির আমাদের থাকুক, আমরা পালন করি। আমাদের একটা দেবতা, হ্যাঁ, গরু একটা দেবতা, গরু গোমাতা, ঠিক আছে, আমাদেরও গোমাতা। তাহলে এইটা তো আমাদের ব্যবসা, আমাদের ব্যবসা করে খেতে হবে, ব্যবসা করে খেতে হবে। তো এই গরুটা না, অনেকে বলছে ভগবানকে নিয়ে ব্যবসা করবে, এটাও বলতে চাইছে। ভগবান, তাদের তো সব দোকানে যারা এইসব ব্যবসা করছে, কাটাইয়ের ব্যবসা করছে, তাদের তো কোনো ব্যবসাদার একটা মুরগি কাটতে পারবে না, একটা হাঁস কাটতে পারবে না, একটা ছাগল কাটতে পারবে না। তাহলে তো সব ব্যবসাদার বন্ধ হয়ে পেটের জ্বালায় তো তারা সব না খেতে পেয়ে গলায় দড়ি দিয়ে মরবে। তাহলে তো সব ব্যবসা বন্ধ হয়ে যাবে। 14 বছর পর্যন্ত গোমাতাকে রক্ষা করতে বলছেন। আচ্ছা, এই যে বলছে যে 14 বছর অবধি যে গোমাতাকে আপনারা রাখতে পারবেন, এরপরে আপনারা 14 বছর পরে কুরবানি দিতে পারবেন, তখন দোষ হবে না? 14 বছর পরে যে কুরবানিটা, তখন দোষ হবে না? এখন দোষ হবে? তাহলে 14 বছর বয়স কত বড় গরুটা হতে পারে? তাহলে ওইটুকুনি গরু যদি কুরবানি দেওয়া যায়, তাহলে এখন কুরবানিটা কেন দেওয়া যাবে না? কিসের জন্য কুরবানিটা দেওয়া যাবে না? 14 বছর পর্যন্ত কি গরু বাঁচে? আর 14 বছর মানুষের গ্যারান্টি দেওয়া যায় না, তা একটা 14 বছর একটা গরুর কি করে আমরা গ্যারান্টিটা দিতে পারি?
অ্যাকচুয়ালি এই আইনটা ছিল আগেকার সময় সেই 50 সালে হ্যাঁ। তৈরি করা ওই নাঙল চাষার জন্য। 1950 সালে এই নিয়মটা পালন করেছে ওনারা, মানে সে তো আমরা জানি না, আমরা তো এসব কিচ্ছু জানি না, আমরা তো শুনিও নি, আমরা টিএমসির আমলে সিপিএম এর আমলে আমরা তো এসব কিচ্ছু দেখিনি, কিন্তু এখন বিজেপি যেই উঠেছে তখন এখন এইসব দেখা যাচ্ছে, মসজিদ ভাঙা হচ্ছে, ব্যবসাদারদের পেটে লাথি মারছে, তারা খেতে পারবে না, বসতে পারবে না, চতুর্ধারের সব বেটা ছেলে স্বামী স্ত্রীরা সব চিন্তায় মাথা ভেঙে যাচ্ছে যে কি করে খাবে, তাদের বাচ্চা কাচ্চা কি করে মানুষ করবে। আমি এইটুকুনি আবেদন করছি মুখ্যমন্ত্রীকে, এরকম করবেন না, গরিব মানুষের পেটে লাথি মারবেন না। আপনাকে তো এনেছি, আমরাই তো আপনাকে এনেছি, আপনি তো এসি ঘরে চেয়ারে বসে বসে হুকুম করে বলে দিচ্ছেন যে কুরবানি হবে না, ব্যবসা হবে না, তাহলে এইগুলো কি করে, আমরা কি করে সংসারটা চালাবো, আমরা বাচ্চা কাচ্চা কি করে মানুষ করব। মুখ্যমন্ত্রী বলছেন সোনার বাংলা গড়ে দেবেন। সোনার বাংলা গড়ে যদি দেন তাহলে কেন গরিব মানুষরা আপনারা পছন্দ করতে চাচ্ছে না, কেন বলছে যে মুখ্যমন্ত্রী আমাদের লাথি মারছে, গরিব মানুষের লাথি মারছে, কিসের জন্য বলছে? তাহলে আপনি সোনার বাংলা তৈরি করুন, ভালো করে করুন, যাতে গরিব মানুষ যাতে পেটে দুটো ভাত খেতে পারে, কাজকর্ম করে খেতে পারে, তাহলে তো আপনাকে সেই আসনে বসাবে। তাহলে আপনি কেন এরকম করছেন, গরিব মানুষের পেটে কেন লাথি মারছেন? অনেকে বলছে যে এই ব্যবসাটাকে আরো বড় লেভেলের ব্যবসা বা লাইসেন্স করে যারা বিক্রি করে তারা বিদেশে এক্সপোর্ট করতে পারবে, সেই জন্য মুখ্যমন্ত্রী এটা প্ল্যান মাফিক করছে। এটাকে আপনি কি বলতে চাইছেন? এটাকে কি বলবো, আমরা তো আর বিদেশে যেতে পারবো না, আমাদের তো অনেক টাকা পয়সা নেই যে আমাদের কোটি কোটি টাকা আছে যে আমরা বিদেশে গিয়ে কারবার করব কি কাউকে দেবো যে দিয়ে আমরা ঘরে বসে বসে ব্যবসা করব। আমাদের কোটি টাকা না, আমরা খুব কষ্ট করে গায়ের রক্ত ঘাম করে আমরা এই ব্যবসা দাঁড় করিয়েছি, গায়ের রক্ত আমরা জল করে এই একটু একটু করে তিল তিল করে আমরা বড় করেছি। তো এইটুকু দিয়ে যে আমরা যেটুকুই পারি সামর্থ্য করে আমরা এইটুকু করছি। আমাদের বিদেশেও যাওয়ার ক্ষমতা নেই, আমরা বিদেশে রপ্তানি করারও আমাদের টাকা নেই যে আমরা কোটি কোটি টাকা দেবো। আমাদের এইটুকুই সামর্থ্য, আমরা এইটুকু নিয়ে সুখে থাকতে চাই। এইটুকুই আপনাদের কাছে, মুখ্যমন্ত্রীর কাছে আমার এইটুকুই আবেদন যে আমরা যেটুকু নিয়ে আমরা বাঁচতে চাই এইটুকু নিয়ে আপনি বাঁচান, আমাদের মেরে ফেলবেন না। তাহলে আমরা বাচ্চা কাচ্চাগুলো কি করে পড়াশোনা শেখাবো, কি করে মানুষ করব? আচ্ছা, কোনো যদি এখানে কোনো খরিদ্দার আসে, কোনো পুলিশি মানে ঝামেলার মধ্যে পড়ছেন নাকি নর্মাল কোনো পুলিশ? এখন আমাদের এদিকে কোনো পুলিশ টুলিশ আসেনি, এসেছে এইদিকে তাহলে পুলিশ এসেছে, আমার বাড়িটা একটু ভিতর দিকে, আমি জানি না, তা যদিও আসে তাদের সঙ্গে কথা বলবো, আলোচনা হবে যাতে সুযোগ সুবিধা দেয় তারাও যেন গিয়ে কথা বলুক মুখ্যমন্ত্রীর সঙ্গে, শুভেন্দু অধিকারের সঙ্গে কথা বলুক, যেন গরিব মানুষের পেটে না লাথি মারে, আমাদের ব্যবসাটা ভালো করে করুক, চালাক, তাহলে সব মানুষ আশীর্বাদ করবে, গরিব মানুষ তাকে অনেক করবে। এইসব কথা যেন আমাদের মানে মনে দুঃখ দিয়ে আমাদের যেন না কাঁদায়, আমাদের চোখের জল যেন না পড়ে, আমরা যেন বাচ্চা কাচ্চা ভালো করে মানুষ করে যেন আমরা খেতে পারি। আপনার নাম এবং গ্রাম? আপনার নাম এবং আমার নাম মাধবী ঘোষ, বামুনিয়ায় থাকি, বামুনিয়া ঘোষপাড়া।